মাহিদেবরান আর হুররাম আপনার ঘর দখলের প্রতিযোগিতায় নেমেছে। হুররাম দখল করেছে নিশ্চয়ই। একদম তাই হয়েছে। অন্যজন তাকেই দেখেছে শুধু। আমি এই নিয়ে কিচ্ছু বলবো না। জানো গুলফাম, আবার সেই বিরহের সময় এত কষ্টের পর ইব্রাহিমকে কাছে পেলাম, আমি দূরে যাচ্ছে আবার। কেন জানি একটা চাপা ভয় কাজ করছে। শাহজাদি, আপনার বীর বেশে অক্ষত হয়ে ফিরবেন আশা করি। শাহজাদি, তাই যেন হয়। আমি শুধু এই দোয়াই করি। আপনি ঠিক আছেন হেদিজা সুলতান? শাহজাদি, শাহজাদি, ইয়া আল্লাহ, শাহজাদি, হেকিমকে ডাকো। শাহজাদি, কি হলো আপনার? সাদিকা, মানলিস, দেখুন ওই যে আপনার ছেলে। তুমি রওনা দিচ্ছ বাবা? আপনারা নিকোর সাথে দেখা না করে কি করে যেতাম আমি বাবা? এটা রেখে দিন। কি এটা? হতে পারে নাও ফিরতে পারি। আপনাদেরকে নিরাপদে রাখার ব্যবস্থা এটা। আজকের পর থেকে ম্যাজিস্ট্রি রাজ্যে অটোম্যান সাম্রাজ্যের সেবায় থাকবেন আপনারা। দেরি করছেন কেন? আসুন জলদি দেখুন। কি হয়েছে? কথা বলতে বলতেই হঠাৎ পড়ে গেলেন। কিছু বুঝবার আগেই অজ্ঞান হয়ে গেলেন। তোমাকে শাহিন বে আর আপনাকে ইউনুস বে বলে সম্বোধন করা হবে বাবা। কেন? এর কারণ কি? আপনাদের নিরাপত্তার জন্য এটা করা জরুরি বাবা। তুমি এমন কথা কেন বলছো বাবা? যাতে আমি আপনাদের ব্যাপারে পুরোপুরি চিন্তামুক্ত থাকতে পারি বাবা। আমার বাড়ির লোকজনদেরকে নিরাপদে রেখে গেলে আমি আমার কাছে পুরো মন দিতে পারবো। ঠিক বলেছি না বাবা? মাত্র রাখছি। আমার অনুপস্থিতিতে ওনাদের দায়িত্ব তোমার। নিশ্চিন্ত থাকুন পাশা, আমি নিজে গিয়ে ওনাদের পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে বাবা। প্রথমবার তুমি কিছু চেয়েছো, তুমি যা চাইবে তাই হবে। আমরা এখান থেকে কেন যাচ্ছি? মন খারাপ কেন? খুশি হও। এটা আর হেফিজা সুলতানের ঘর দুটোই এখন আমাদের। আমি ওখানে আর বাচ্চারা এখানে থাকবে। তোমরা সবাই তৈরি? হ্যাঁ তৈরি। চলো চলো গিয়ে ওই বারান্দাটা দেখতে যাই। চলো খেলতে যাই। ওই দিকে চলো চলো। আমিও যাব। বাদ দাও দায়া, এই নিয়ে কথা বলো না। ওই বিশেষ কামরা এখন হুররামে, যা দরকার তা দিতে হবে। মাহিদেবরান সুলতানের মন ভোলানোর জন্য আপনি যে উপহার আনতে পাঠিয়েছিলেন তা কাল চলে আসবে। ঠিক আছে। হেতিজা, এসো। হেতিজা, কি হয়েছে মা? যাবো না। রওনা হওয়ার সময় হয়ে গেছে নাকি?
আল্লাহ রক্ষা করবেন তোমাকে। যাবো না, আমি যদি ফিরতে না পারি। হেতিজা সুলতান যেন অসুস্থ না হন, ওনাকে ভেঙে পড়তে দেবেন না। তোমার এভাবে মরে যাওয়ার কোনো অধিকার নেই পারগালি, আর আমার হেতিজাকে দুঃখ দেওয়ার কোনো অধিকার নেই তোমার। এসব কথা মন থেকে ঝেড়ে ফেলে দাও। অবশ্যই ফিরে আসবে। হেতিজা সোনা, কি হয়েছে বলো। খুশির খবর আম্মা। কিভাবে বলি বলুন তো? আম্মা, আমি মা হতে চলেছি। কি ভালো খবর শোনালে মা। নিশ্চিত তুমি? হেকিম সাহেবা বলেছেন। প্রথমে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম যখন শাহজাদি অজ্ঞান হয়ে গেলেন, কিন্তু তারপর কারণ বোঝা গেল। শুনলে দায়া, আরো একজন নতুন সদস্য আসছে। মাশাআল্লাহ, বাচ্চা তার মা বাবার আদর্শ হাগে বড় হবেন। আমিন। পাশা জানেন এই খবর? শুধু আপনাদের জানালাম। ও রওনা হওয়ার আগে ওকে জানানো কি ঠিক হবে? ইব্রাহিমের মন তো এখানেই পড়ে থাকবে। কিন্তু এই খবর শুনলে পাশা অনেক খুশি হবেন শাহজাদি। যাও গিয়ে জানিয়ে এসো এই খবর। উনি বিজয়ী হয়ে ফিরে আসতে আরো অনেক বেশি উদ্বুদ্ধ হবেন। রাজবাগিচায় যাও, এখনই যাও। সুলতানা, কেমন লাগলো? পছন্দ হয়েছে? আমার তো আগে থেকেই পছন্দ। মেহমেদ, শাহজাদা আমার, দেখো এখন থেকে এখানে খেলবে। ভাই মেহমেদ, ভাইয়ার দিকে হাত নাড়াও। ও যেন এক মুহূর্ত নিশ্চিন্তে ঘুমাতে না পারে। হেতিজা সুলতান ভালো করেছেন এসে। ইব্রাহিম এখনই আসবে, খুশির খবরটা দিতে হবে। আসি। ইব্রাহিম পাশা, রাজবাগানে হেতিজা সুলতান আপনার অপেক্ষা করছেন। শাহজাদি, আমাদের প্রাসাদ থেকে তোমার সাথে দেখা করে তারপর রওনা হতাম। এই বাগানে তোমার জন্য অনেক চোখের জল ফেলেছি। আজ এখানে একটা খুশির খবর দেব। একজন নতুন অতিথি আসছে আমাদের ঘরে। মা হতে যাচ্ছে ইব্রাহিম। শাহজাদি, আস্তে। আমি তোমার পথ চেয়ে বসে থাকবো। শাহজাদি, শাহজাদি, হেতিজা সুলতান অন্তঃসত্ত্বা, শুনে ভালো লাগলো। আমারও ভালো লেগেছে। মুস্তাফা,
কেমন আছো? জি ভালো। মুস্তাফা, তোমার যখন খুশি আসতে পারো ভাইয়ের সাথে বারান্দায় খেলার জন্য, কেমন? ঠিক আছে, আসবো। চলে মুস্তাফা। বোঝা গেছে? জি বুঝেছি সুলতানা। বেগম সুলতানা, হেতিজা সুলতানের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকো। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে, কিন্তু হেতিজাই কেমন একটু মনমরা হয়ে গেছে। হেতিজা সুলতান একা এই অবস্থায় অত বড় প্রাসাদে কি করে থাকবেন? আপনার অনুমতি থাকলে আমি যাব ওনার সাথে থাকার জন্য। হ্যাঁ, যাও ওর সাথে। ভালো লাগলো তুমি এমনটা চিন্তা করেছো। আমার খাবার হিসেব নিচ্ছেন নাকি শেখর আগা? কি করব? সুম্বুলাকে আসেন আর আমার উপর রাগ করেন। উনি যে পরিমাণ খান তার সাথে এই প্রাসাদের আর অন্য কেউ পাল্লা দিতে পারবে নাকি? এখন চোর ধরা পড়েছে। তুমি তাহলে আমার নামে এইসব কথা বলে বেড়াও, তাই না? হ্যাঁ, না তো, একটু মজা করছিলাম সুম্বুল আগা। তোমার সাথে আমার মজা সম্পর্ক? মজা করছিলাম। খাওয়া দাওয়া বন্ধ করো এখন। শুনেছ শেখর আগা? শুনেছি আগা। ঠিক আছে, আমিও হুররাম সুলতানকে বলে দিচ্ছি। সুম্বুল আগা আমাকে আসতে মানা করে দিয়ে বলেছেন উনি নিজেই যেন নিয়ে নেন। নিগার কালফা, এটা ঠিক যে আমি তোমার কথা শুনি, কিন্তু তাই বলে ভুল ধারণায় থেকো না, বুঝে নিও। আপনি বিশ্রাম করুন, আমি খাবারের ব্যবস্থা করছি। তুমি খুব ভালো হুররাম। সাদিকা, আমাকে সাহায্য করো। শাহজাদিকে একদম একা ছাড়বে না। নিশ্চয়ই সুলতানা।
হেতিজা মা হতে চলেছে। এই সন্তান ওদের জন্য অনেক সৌভাগ্য নিয়ে আসবে ইনশাআল্লাহ। ইব্রাহিমকে এই আনন্দের খবরটা দেয়া দরকার। ইব্রাহিম রওনা হওয়ার আগেই হেতিজা বলেছে এই খবর। হুররাম নিজ থেকেই হেতিজার সাথে গেছে, না হলে হেতিজা মন খারাপ করছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস। ওদিকে ঘুরে থাকো। কত কষ্ট সহ্য করে তোমাকে ভুলতে চেয়েছিলাম। আমাকে ভুলতে চেয়েছিলে? তুমি কি আসলেই সুখী আছো এখানে? খুব সুখী। আমার আর সুলতানের 3 সন্তান। হাসি খুশি জীবন আমাদের। চলে যাও লিও। তোমাকে খুঁজে পেয়েছি। এখন আমি একা কি করে ফিরে যাব? কেউ যদি আজ করতে পারে তাহলে তোমার আমার গর্দান চলে যাবে, বাচ্চাদেরও। তোমাকে অনুরোধ করছি, চলে যাও লিও। আবার বলছি, ভুল বুঝো না দয়া করে। আমার আর কোনো উপায় নেই লিও। লিও, তোমাকে অনুরোধ করছি আমি, এত কঠিন করে দিও না। কোনো অসুবিধায় ফেলতে চাই না, কিন্তু তুমিও একটু বোঝো। দূরে থাকলেও একটা কথা ছিল,
কিন্তু এত কাছে পেয়েও তোমাকে ছোঁয়া তো দূরের কথা, দেখতেই পারবো না। কেউ শুনছিল, যাও। অ্যালেক্স, আমার কথার জবাব দাও। আমি এখন আর অ্যালেক্স নই, আমি হুররাম সুলতান। চলে যাও এখান থেকে, না হলে দুজনেই মারা পড়ব। সুলতানা, জাহাপনা, হঠাৎ আপনার সাক্ষাৎ পেয়ে খুব ভালো লাগছে আমার। হেতিজার সাথে দেখা করতে এসেছিলাম। খুশির খবর শুনলাম, তাই ভাবলাম শুভেচ্ছা জানিয়ে যাই। লিও এফেন্দি আমাকে দেয়াল বানানোর চিত্রকর্মের ব্যাপারে বলছিলেন। চিত্রকর্ম তো এখনো শেষ হয়নি। জি, আসলে ইব্রাহিম পাশা ছবিগুলোর মধ্যে আরো অনেক বেশি গাঢ় রং করে দিতে বলেছেন। একদম ঠিক। উঠে দাঁড়াও। শোনা যায়নি, উঠে দাঁড়াও। সুলতানা, কান খুলে শোনো আমার কথা। তোমার এই চিত্রকর্ম এই প্রাসাদের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এখন আমার আরো একটা ইচ্ছা আছে। জি, আমি প্রতিকৃতি বানানোর সব আয়োজন করে রেখেছি জাহাপনা। আরে সে তো হবেই, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি চাই তুমি চামড়ার উপর আমার একটা ছবি আঁকো আমার পট মণ্ডপের জন্য। জি, আমাকে ক্ষমা করবেন, পটমণ্ডপ? প্রাসাদ থেকে বাইরে যাওয়ার আগে, শিকার বা যুদ্ধে যাওয়ার আগে পুরুষদের একত্রিত হওয়ার স্থান, বুঝেছ? আমার শোবার ঘরে আকাশ আঁকবো, আকাশ দেখে আমি ঘুমবো। আমি চাই তুমি আমার জন্য বিশাল একটা আকাশ এঁকে দাও। আকাশ? হ্যাঁ, ঠিক তাই। একদিকে রাত, অন্যদিকে দিন। একদিকে সাদা মেঘে ভরা বিশাল নীল আকাশ, অন্যদিকে লক্ষ তারায় ঝিকমিক করা পূর্ণিমা রাত। হেতিজা, যাবো না? আমার লক্ষ্মী বোন, খুশির খবর পাওয়ার সাথে সাথে ছুটে এসেছি তোমার কাছে।
বাচ্চা খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আসুক নিরাপদে। সবই আপনার কারণে। আপনার কাছে আমি ঋণী। আমি ভাগ্যবতী আপনার বোন হতে পেরে। খুব খিদে পেয়েছে। ইব্রাহিমের এই সুন্দর খাবার স্থানে বসে আমি খেতে চাই। এখনই ব্যবস্থা করছি জাহাপনা। তোমাকে আগেও সাবধান করেছিলাম নিগার কালফা, কিন্তু তুমি ভুলে গেছো এই প্রাসাদের আসল সুলতানাকে। কোনো কথা না। হুররামের পোষা হয়ে গেছো একদম। ওর নাচের পুতুল, যেভাবেই বলে সেভাবেই চলো। কেমন ওর আগে পিছে চলো আমার চোখে পড়ে না মনে করেছো? ওই হুররামের সাথে মিলে আমার সাথে ষড়যন্ত্র করছো আমি জানি না মনে করেছো? সুলতানা, আমি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চিন্তাও করতে পারি না। আমি তো শুধু তোমার দায়িত্ব শুধু আমার জন্যই ব্যাস। কিন্তু এই সুযোগ আর নেই নিগার কালফা। খেলা শেষ। প্রার্থনা করো তোমার শেষ সময় চলে এসেছে। শুনুন, আপনার জন্য কি খাবার কিছু আনতে পারি? কিছু না, আমার খিদে নেই, ধন্যবাদ। তোমার গলাটা যদি আমি এখন টিপে দেই তাহলে আর কারো চিন্তার কোনো কারণ থাকবে না, বুঝেছো? হেরেমের যে একজন খুনি আছে সেটা তুমি জানোই। কি আর হবে এমন? সবাই এটাকেও হুররামের দোষ বলেই মানবে। বলো, তুমি কি তোমার জীবন রাখতে চাও? এবার শোনো তাহলে, আমি যেভাবে বলবো তাই করতে হবে, না হলে নিঃশ্বাস বন্ধের ব্যবস্থা আছে। তুমি থাকবে হুররামের সাথে, কিন্তু ওর প্রতিটি মুহূর্তের খবর জানাবে আমাকে। ওর উপর কড়া নজর রাখবে। ভালো খারাপ ও যাই করবে সব যেন আমার কানে পৌঁছায়, না হলে তোমার লাশও কেউ খুঁজে পাবে না। বোঝা গেছে? বুঝেছো সোনা? ঠিক আছে, এই যাত্রায় তোমার জীবন ভিক্ষা দিলাম। ইব্রাহিমের কাছ থেকে চিঠি পেয়েছি। দুশ্চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে ও। আর এখন তো জানে ও বাবা হতে যাচ্ছে। ও নিশ্চয়ই অক্ষত অবস্থায় ফিরে আসবে। হেতিজা সুলতানের কষ্ট আমি বুঝি। জাহাপনা যখনই যুদ্ধে গেছেন তখন আমার মন কেমন করেছে তা শুধু আমি জানি। পাশা খুব বিপজ্জনক কাজ করতে গেছে। আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করি, ও যেন বিজয়ী হয়ে ফিরে আসে।
মোহাম্মদ ইব্রাহিম পাশা, বন্দরে একজন বার্তাবাহক আপনার জন্য একটা চিঠি দিয়েছে। রাজধানী থেকে এসেছে? জি না পাশা, কায়রো থেকে কাজীজাদা এফেন্দি চিঠি পাঠিয়েছেন। মহামান্য ইব্রাহিম পাশা, সুলতান সুলেইমানের আদেশ মতোই আমি কাজ করে যাচ্ছি, কিন্তু আপনার পৌঁছানোর আগেই অনেক কিছু ঘটে গিয়েছিল, তাই তা থামানো ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি হস্তক্ষেপ না করলে আহমেদ পাশা যে কোনোভাবে নিজের ক্ষমতা বাড়িয়ে ফেলতেন। অনেক বাকবিতণ্ডা আর তর্ক বিতর্কের পর মামলুকদেরকে আমাদের পক্ষে আনতে সফল হয়েছি, তাতে প্রচুর অর্থ আর উপহার বিতরণ করতে হয়েছে। শেষ পর্যন্ত আহমেদ পাশা এবং তার অনুগত সঙ্গী সাথীদের কায়রোর একটি হাম্মামে আমোদ আয়েশ করার সময় গ্রেফতার করা হয়েছে। আহমেদ পাশা, সুলতান সুলেমানের কড়া নজর থেকে কতদিন বেঁচে থাকবে প্রতারক? তোমাকে উজিরে আজম বানালাম, তোমার পেছনে এত অর্থ ব্যয় করলাম, আর এই প্রতিদান দিলে? অটোম্যান সাম্রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করার থেকে মৃত্যুকে বরণ করব। সুলতান সুলেমানের বিশ্বাস ভঙ্গের অপরাধে, অটোম্যান সাম্রাজ্যের সম্মান আর সুলতানের আদেশ অমান্য করার অপরাধে এবং শত্রুদের সাথে হাত মিলিয়ে হেরফের করে নিজ সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করার অপরাধে তোমাকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। আহমেদ পাশা শিরোচ্ছেদ করে তা আদেশ মতো ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। এই কর্মকাণ্ডের পর আমি মিশরে উজিরে আজম ইব্রাহিম পাশার জন্য অনেক উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছি। মিশর আমাদের অপেক্ষায় আছে। ধৈর্য হারিয়ে ফেলছি, প্রতিবার আপনি জিতে যান। আমি তীরন্দাজি করব, চলুন বাগানে যাই। কিন্তু পরাজিত হলে কিভাবে হাল ছেড়ে দিতে হয় মুস্তাফা? প্রতিটি হারেই একটা শিক্ষা থাকে, খুঁজে দেখো ভুল কোথায়। আমি বুঝে গিয়েছি বাবা, কিন্তু এখন আমি ধনুর্বিদ্যা শিখতে চাই। ঠিক আছে, সেটাও করো। তোমাকে আমি আমার সাথে শিকারে নিয়ে যাব, তখন আসল তীর চালাবে। প্রশিক্ষণের সময় তো খুব ভালো তীর চালাও তুমি। তাহলে চলুন না বাবা। এখন না মুস্তাফা, সবকিছুর একটা সময় থাকে। ভালোবাসার প্রতীক। কেমন আছো তোমরা? অনেক হয়েছে, আর দুষ্টুমি করো না। দেখো, ও কিছু বলছে তোমাকে, ওকে উত্তর দাও। দাও না। চলে যাও লিও, তোমাকে অনুরোধ করছি, চলে যাও। সুলতানা, নিগার, এসো। দেখো ওদের কেমন কিচিরমিচির করছে। কোনো সমস্যা?
যাবো না? মুস্তাফাকে নিতে এসেছি। আপনার নিশ্চয়ই অনেক কাজ আছে। আম্মু এখনই না, আমি আর বাবা শিকারে যাব। জানো আম্মু, আমি বাবার জন্য অনেক বড় কোনো পশু শিকার করব। আমরা কোথায় যাব? এদিনে যাব আমরা, ওখানে অনেক ভালো শিকার করা যায়। বলো কি হয়েছে? মাহিদ ইবনে সুলতান। কি হয়েছে? আবার কি করেছে ও? আপনাকে বলতে চাইছিলাম কিন্তু নিগার কালফা, আমি আপনার সাথে থাকি বলে আমাকে শত্রু মনে করে। ও কি তোমার সাথে কিছু করেছে? না, কিন্তু করতে পারেন। খুব রেগে আছেন। ভয় পেও না নিগার, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না যতদিন আমি বেঁচে আছি। ও ওখানে কেন? কি কাজ ওর ওখানে? জানি না, হয়তো মুস্তাফাকে নিতে গেছেন উনি। আমি যাই, না হলে ঝামেলা করবেন। এমন কোন রাত কাটেনি যে সাদিকা হাতুনকে স্বপ্নে দেখিনি আমি। আমাকে ইব্রাহিম পাশা কথা দিয়েছেন সবকিছু ঠিক করে দেবেন তাড়াতাড়ি। দেখুন, বসন্ত এসে গেছে, পাখি ফুল সবার মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, আমাদের ভালোবাসার উৎসব করছে। কিন্তু সাদিকা হাতুনের মনের কথা এখনো জানতে পারিনি। তার প্রেমে তো অনেকেই মত্ত হয়, সে এত অপরূপ যে আমার কাজ শেষ হয়ে গেছে না। কি হয়েছে? একটু বাকি, কিন্তু আমি চলে যাব। কিন্তু আপনার তো এখনো জাহাপনা আর সুলতানার ছবি আঁকা বাকি। ঠিক, কিন্তু আমাকে আদেশ দিলে তো যেতেই হবে। কি বললো? না, আমার অনেক বাড়ির কথা মনে হচ্ছে। ক্রিমিয়ায় চলে যাব। আরে ক্রিমিয়া কি কোথাও পালিয়ে যাচ্ছে নাকি? চলুন আমরা ছবি দেখে আসি, চলুন। আমি ফল রাখতে এসেছিলাম। জায়গাটা পরিষ্কার করে দেই। না, দরকার নেই, ধন্যবাদ। সাদিকা খাতুন, অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করেছেন আপনি। আপনি ভালো আছেন তো? জি, শাহজাদে অপেক্ষা করছেন। আমি আসি।